বাংলাদেশে এর আগেও ছাত্রদের ডাকে মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল ১৯৯০ সালে। তার পেরিফেরিটা এতটা বড় ছিল না বা এতটা শক্তিশালী ছিল না, কিন্তু তখনও ৯০-এর যে আন্দোলনটা, সেই আন্দোলনটাও মূল ভূমিকাটা পালন করেছিল ছাত্ররা। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে ৯০-এর আন্দোলনের পরে ছাত্ররা তার দায়িত্বটা শেষ করে, এজেন্ডাটা শেষ না করে এটা পলিটিক্যাল পার্টির হাতে তুলে দিয়েছিল। পরবর্তীকালে একটা নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, এই যে কাজটা ছাত্ররা পলিটিক্যাল পার্টিগুলোর হাতে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে ফিরে গেছে। এবার আমরা সেই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি দেখিনি বা সেই ধরনের ঘটনাটা ঘটেনি। এবং এই জায়গাটায় আমার যেটা ধারণা, শিক্ষার্থীদের যেহেতু গত ১৫ বছরের নানা ঘটনার ভেতর থেকে তাদের একটা বিরাট অংশের শিক্ষার্থীর মধ্যে এবং আন্দোলনের শেষ দিকে এসে ছাত্রলীগ চড়াও হওয়ার ভেতর থেকে এদের মধ্যে একটা মেন্টাল ট্রমা তৈরি হয়েছিল। নানা জায়গায় এরা নির্যাতিত হয়েছে, রক্ত ঝরেছে সাথীর, ক্লাসমেটের। এই যে অস্থিরতা, এই জায়গা থেকে আমাদের যেটা প্রথম দরকার ছিল তাদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়া। আমরা সম্ভবত সেই কাজটা করিনি, অথবা করতে চাইনি, অথবা করতে পারিনি। এবং আমরা শিক্ষার্থীদের এই যে কন্ট্রিবিউশনটা, সেই কন্ট্রিবিউশনটা রিকগনাইজ করতে গিয়ে আমরা কখনো কখনো মানে এমন ভাষাটা ব্যবহার করেছি যেটা তাদেরকে কখনো কখনো মনে হয়েছে যে একেবারে সমস্ত শক্তিটা আসলে তাদের হাতে ছিল, তারাই কাজটি করেছেন এবং ইতিহাসের সবার উপরে তার জায়গাটা থাকবে। এবং আপনি যদি খেয়াল করেন যে এই পরিবর্তনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণটা ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, প্রেস ক্লাবের সামনে একজন রিক্সাওয়ালা স্যালুট দিচ্ছিলেন এবং ভাইরাল হয়েছিল। কিন্তু পরের যে সময়টা আপনি দেখবেন, সেই সময়ে সেই রিক্সাওয়ালার কথাটা আমরা কিন্তু মনে রাখিনি। একজন মা তার ১ বছর বয়সের শিশুকে, ঘুমন্ত শিশুকে কাঁধে নিয়ে হাতে একটা পানির বোতল শহীদ মিনারে যাচ্ছে, ছবিটা ভাইরাল হয়েছিল। আমরা ওই মায়ের কথাও স্মরণ রাখিনি। আমরা সব কিছু বলেছি যে শুধুমাত্র ছাত্ররা। এবং রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতেও আমরা কতগুলো ব্যত্যয় দেখেছি। আপনি আমাদের এখানকার যে আবর্জনা পরিষ্কার করার জন্য অনেকগুলো সংস্কার কমিশন করলাম আমরা, কিন্তু এই আন্দোলনে যে চ্যাম্পিয়ন যারা ছিল, এই আন্দোলনের যারা গুলির সামনে বুক পেতে দিয়েছে যে শিক্ষার্থীরা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে রিফর্ম করার জন্য, সংস্কার করার জন্য আপনি সেই ধরনের রাষ্ট্রের কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয়নি। আপনি দেখবেন শ্রমিকদের নিয়ে সংস্কার কমিশন, নির্বাচন নিয়ে সংস্কার কমিশন, লোকাল গভর্নমেন্ট, নারী, প্রত্যেকটি জায়গায়। কিন্তু শিক্ষার জায়গাটা অথবা এই স্টুডেন্টদেরকে আমি ছেড়ে দিলাম কাদের হাতে? গত ১৫ বছরে যে সিস্টেমের ভেতর থেকে চলেছে, সেই সিস্টেমের কাছে আমি ছেড়ে দিলাম এবং এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা। আমি ওই যে ট্রমার কথা বললাম, এই যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে প্রতিনিয়ত যে ঘটনাগুলো আমরা দেখছি, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা অভিযুক্ত করছি, আমরা ট্রল করছি, কিন্তু এটা তো বাস্তবতা। এই তরুণদের মধ্যে আমি তো মাঝে মাঝে তারুণ্যের কতগুলো উন্মাদনা দেখি। একটা কলেজের সামনে অন্য একটা শিক্ষার্থীর সঙ্গে তাদের মধ্যে একটু তর্ক হয়েছে, দল বেঁধে গিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ডটা খুলে নিয়ে আসা, এর ভেতর থেকে উন্মাদনা আছে। আপনি এই উন্মাদনা, নিশ্চয়ই এটাকে আমি পজিটিভলি দেখি না, কিন্তু এটিকে আপনি শুধুমাত্র পুলিশ দিয়ে কি এই উন্মাদনা দমন করতে পারবেন? না। আপনি কি কখনো এদের সাথে কথা বলেছেন যে তারা কোনো ঘটনা ঘটলে এই ধরনের রিপারকাশনটা কেন দেখায়? করেননি। সেকেন্ড জায়গাটা, আপনি তাদেরকে প্রায়োরিটি দিতে গিয়ে, আপনি তাদের ওই যে কন্ট্রিবিউশনটাকে রিকগনাইজ করতে গিয়ে কতগুলো জিনিস ফুলিয়ে ফাঁপিয়ে ফেলেন।